আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি বগুড়া জেলার পুণ্যনগরী মহস্থানগড়। ইতিহাসবিদ প্রভাস চন্দ্র সেন রচিত বগুড়ার ইতিহাস 1912 সালে প্রকাশিত গ্রন্থে উল্লেখ আছে 1043 সাল হিজরি 439 রাজা নরসিংহ বা পরশুরামকে আফগানিস্তান হতে আগত ইসলাম ধর্ম প্রচারক সুফি শাহ সুলতান বলখির যুদ্ধে পরাজিত ও নিহত করেন। বালক রাজ্যের সম্রাট ছিলেন। তিনি ছিলেন বালক রাজ্যের সম্রাট শাহ আলী আসগরের পুত্র। পিতার মৃত্যুর পর তাকে সম্রাট হিসেবে ঘোষণা করা হয়, কিন্তু তিনি তার সাম্রাজ্য ছেড়ে দরবেশ হয়েছিলেন। 440 হিজরিতে তিনি প্রথম বাংলাদেশে আগমন করেন এবং সন্দ্বীপে ধর্মপ্রচার করেন। পরবর্তীতে তিনি পুণ্ডবর্ধনে আসেন, যেটা মহস্থানগড় হিসেবে পরিচিত আছে। শাহ সুলতান তার ভক্তদের নিয়ে একটি মাছ আকৃতির কাঠের নৌকা তৈরি করে তিনি সেই নৌকায় করে মহস্থানগড়ে পৌঁছেছিলেন। সেই জন্যই তাকে বলা হয় মাহেশওয়ার। বলক থেকে এসেছিলেন বলেই তাকে বলা হয় শাহ সুলতান বলখির। মহস্থানে পৌঁছে তিনি ইসলামের দাওয়াত দিতে থাকেন। প্রথমে রাজা পরশুরামের সেনাপ্রধান, মন্ত্রী এবং কিছু সাধারণ মানুষ ইসলামের বার্তা গ্রহণ করে মুসলিম হয়। এভাবেই পুণ্ডবর্ধনের মানুষ হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকে। এই কারণে রাজা পরশুরামের সঙ্গে তার যুদ্ধ বাধে। এই যুদ্ধে পরশুরামকে তিনি পরাজিত করেন এবং হত্যা করেন। এর ফলেই পুণ্ডবর্ধনে তিনি ইসলামের বিজয়ের সৃষ্টি হয় এবং হিন্দু ধর্ম থেকে মানুষ ইসলাম ধর্মে দীক্ষিত হতে থাকেন। এভাবেই পুণ্ডনগরীর পরিসমাপ্তি ঘটে। রাজা পরশুরামের মৃত্যুর কথা শুনে তার রাজকন্যা শিলাদেবী করতোয়া নদীতে লাফিয়ে আত্মহত্যা করেন এবং তার যেখানে আত্মহত্যা করেন তার আশেপাশের জায়গাটুকু শিলাদেবীর ঘাট নামে পরিচিত।